হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ আয়ুষী। সো আজকে দেখো সব কাজ নিয়ে বসেছি আমি আর মাসির আলমারি গোছাবো বলে ডিসাইড করেছি। তো আজকে মাসির আলমারিতে এত শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই শাড়িটা মাসি আমাকে দিয়ে দিয়েছে। এই শাড়িটা খুবই প্রিটি, লাইক দেখো ইয়েলো আর স্কাইয়ের মধ্যে কম্বিনেশনটা খুবই কিউট একটা শাড়ি। আমি খুব হ্যাপি এই শাড়িটা নিয়ে। অ্যান্ড একটা রেড কালার শাড়ি নিয়েছে একদম সিম্পলের মধ্যে। আমার এটা মানে খুব দরকার ছিল এই শাড়িটা, আজকে ওটা পেয়ে গেছি আমি। ওটার জন্য আমি খুব হ্যাপি। আজকে আলমারি থেকে যত মানে 40-এরও বেশি শাড়ি পাওয়া গেছে, ওর থেকেও বেশি দেখতে পাচ্ছি গুছিয়ে রাখা হয়েছে। এখন প্যাকেট করছি, আলমারি গোছানো হচ্ছে আজকে। কত শাড়ি এখানে, আন্দাজে 40টা শাড়ি তো হয়ে যাবে, এর থেকে বেশি আছে। 40-এরও বেশি শাড়ি কালেকশন ভর্তি এখানে। সব ধরনের শাড়ি আছে, পুরনো থেকে নতুন থেকে সব। এটা পুরোটাই নতুন শাড়ি, এগুলো সব মাসির বিয়েতে পাওয়া, তার মানে 15 বছর আগেকার জিনিস এগুলো। পাওয়া যায়, এখনো যত্ন করে রাখা আছে। তো গাইস, তোমাদেরকে আমি এখন দেখাবো মাসির বউ হাতে বেনারসি। ওয়াও, তখন মাসির ব্লাউজের সাইজ, এখন এটাই হয়। ওয়াও, কি দারুণ! এই বেনারসি ডিজাইনগুলো এখন খুঁজতে গেলে পাবে না কোথাও। কে ফোন করেছে? কত ভারী, হাত দিয়ে তোলা যাচ্ছে না। আরেকটা দেখো, এটা লেহেঙ্গার মতো শাড়ি, এটা এত ভারী, বাপরে বাবা, ভর্তি এত লেগে, এটা পুরো তুমি দেখছো প্যাকেটটা পুরো টাইট হয়ে গেছে। দেখো তোমাদেরকে আরেকটা শাড়ি দেখাচ্ছি। বাবা, এটাও ভারী, সব শাড়ি ভারী, ধরার মতো নেই। দেখো পিঙ্ক কালার, এ দেখো কত কিউট। এটার মধ্যে আবার স্কাই আর পিঙ্কের মধ্যে কম্বিনেশনটা খুব সুন্দর লাগে। এই দেখো, এই শাড়িটার ব্লাউজটা দেখাচ্ছি, দেখো তোমাদেরকে। ওকেই লোকে বাজে বলবে, তুই লাঠি দেখাচ্ছিস। তোমাদেরকে আরেকটা বেনারসি দেখাচ্ছি, এটা হচ্ছে আমার ভাইয়ের অন্নপ্রাশনে, ছোট ভাইয়ের অন্নপ্রাশনের সময়, তখন এটা মাসি মনে, এই দেখো দেখেছো, এটা খুবই প্রিটি অ্যান্ড সুন্দর। এটার সাথে এই শাড়িটা পরে আমার একটা ছবি আছে, তোমাদের সাথে আমি শেয়ার করবো। লাস্টের দিকে ক্লিপের মধ্যে অ্যাড করে দেবো ছবিটা। তোমাদেরকে আমি ব্ল্যাকের মধ্যে শাড়ি দেখাচ্ছি, অনেকগুলো শাড়ি আছে এখানে ব্ল্যাকের মধ্যে। কি দেখো, এই শাড়িটা ব্ল্যাকের মধ্যে কেরালা কাটন টাইপের আছে। আরেকটা আছে এই যেটা ব্ল্যাক এন্ড ব্রাউন, এটাও খুব প্রিটি। এত শাড়ি দেখে মনে হচ্ছে আমরা বিক্রি করতে বসেছি, সব সেল সেল সেল, দেখেছো কত শাড়ি। এগুলো সব মাসি ব্যাগ করে ঢুকিয়ে রাখে যাতে কোনো অসুবিধা না হয়, পুরো নিউ লাগে। দেখো আমার ছোট ভাই চলে আসছে। আদি সে হাই। এতক্ষণ তোমাদেরকে ভালো ভালো দেখালাম, এবার দেখো এটাও ভালো, ভালোর মধ্যে সুতি। কত এটা, তারপর এখানেও আছে দেখো, এই প্রিন্টটাও খুব সুন্দর। তোমাদেরকে দেখালাম এই শাড়িটা আমি নিয়ে নিয়েছি, কত সুন্দর। কালারটা কত কিউট কালার। আর এটা একটা প্লেন রেডের মধ্যে শাড়িটা নিয়েছি। আর কি কি আছে দেখো, এখানে শাড়ি গোনা হচ্ছে, এক একটা ব্যাগের মধ্যে 2-3টে করে তো আছেই। এখানে 1 2 3 4 5টা, 5 দুগুনি 10, দুটো করে আছে 10টা। বাবা, কতগুলো, খালি ভাবছি এখনো আছে, এখনো আছে পুরো একদম খোলা।
এটা তো কম, এখন আরো আছে অনেক। বাবা রে বাবা, কটা হলো? 20। কিন্তু ওখানে এখন চেন লাগানো হয়নি, তো এখানে আমাকে কাজ দেওয়া হয়েছে এটার চেন লাগানোর জন্য। তো আমি এটার চেন লাগাই। তো এখান থেকে এই শাড়িগুলো হচ্ছে উঠিয়ে দিচ্ছে, মাসি সব উপরে সাজাচ্ছে। দেখো ফাইনালি এই শাড়িটাও পেয়ে গেছি, মাসির বিয়ের শাড়ি। তখনকার দিনে এমন ছিল, ব্রাউন কালারের শাড়িটা, ব্রাউন কালারের শাড়ি পুরো এটা। আরেকটা শাড়ি হচ্ছে এই আগের বারে বেনারস গেছিল তখন আনা হয়েছে, এই দেখো এটা পুরো মনে হচ্ছে নিউ ব্রাইডের একদম। শাড়িটা এত সুন্দর, এখনো পরা হয়নি, নতুনই আছে, মানে 6 মাসও হয়নি শাড়িটা আনা হয়েছে। পুরো রেড একদম, পুরো বেনারস থেকে আনা হয়েছে। তোমরা এই যে যে বেনারসিগুলো আমি দেখালাম তোমাদেরকে, সেইগুলোর প্রাইস গেস করো তো কত হবে, আর কমেন্টে বলবে আমাকে। দেখো আমি শাড়ি দেখালাম, এবার এই ব্লাউজটা দেখো কত প্রিটি, বেগুনি কালার। ও মাই গড, দেখো কাজগুলো দেখো কত কিউট করা, সফট। তোমাকে দেখালাম না, এই চুড়িদারটা আমাকে দিয়েছে মাসি, শাড়িও নিয়েছি। এটাই তো হলো বিজনেস ভাঞ্জিদের, আলমারি গোছাও আর সব জিনিস নিয়ে নাও। ব্ল্যাকের মধ্যে আরেকটা শাড়ি যেটা পার্টি ওয়্যারের জন্য খুব ভালো, ফ্যান্সি পিঙ্কের মধ্যে আছে আর ডায়মন্ডের মতো মানে ডিজাইনটা করা আছে। আরেকটা পিটিশন ইয়েলোর মধ্যে পিঙ্ক আছে, এটা দেখো স্কাইয়ের মধ্যে হালকা হালকা। কত শাড়ি, শাড়িতেই ভরে গেছে। ওয়েস্টার্ন ড্রেস দেখলে তো পাগল হয়ে যাবে। তোমাদেরকে একটা ব্যাগ দেখাই, ওদিনকার ট্রেন থেকে কিনেছিলাম, এবার খুবই কিউট। এখানে একটু স্পেসেই অনেক জায়গা আছে, দেখো এই দেখো, এই ওখানে একটা শাড়ি আছে না, তুমি তো আমাদেরকে কিছু দিয়ে যাও। লাল শাড়িটা ট্রাই করে দেখা যাক, চলো। প্লেনের মধ্যে একদম এই শাড়িটা নিয়েছি আমার করার জন্য, শুট করবো বলে, সায়া না করে তো করা যায় না। ওয়াও, আমি শাড়ি পরতে পারি না, তাও চেষ্টা চালিয়ে যাবো। অনেক বড় গাইজ, মানুষ শুনেছি 12 হাতের শাড়ি, এত অনেক বড়, কিন্তু এখানেই তো ওই যে ডিজাইন এই দেখেছি। এবার দেখো এখানে লাল, জবাবে পাবি, টাইম কোথায় ছিল আমার কাছে, যে কামাবো ইনকাম করবো, তারপরে টাইম তো ছিল না। এবার বেচারা চলে গেছে, ওটাই বলছি, বেচারা পুরো মানুষ হবে যে, সেও না 35 বছর বয়সে মারা গেছে। কাজ করতে ভালো করে, তাহলে শাড়ি করতে পারি না, বাট এরা কিছু তো করে যাই, চালিয়ে যাই। এই শাড়িটা আমি শ্যুট করবো বলে এই শাড়িটা নিলাম। এটাকে বিহারি শাড়ি বলছিস না? আমি পুরো সিম্পলের মধ্যে চেয়েছিলাম, আর সেরকমই শাড়িটা পেয়ে গেছি। এখন আমি মায়ের কাছে যাবো, তুই একটু জানি কাজ করছি। ও ওয়াও, প্রিটি। দেখো এখানে সব চুড়িদার ভাঁজ করা হচ্ছে। আমি একটু ঘুরে আসছি, কত কাজ করেছি আমরা এখানে, দুজনে ঘেমে গেছি। এত কাজ করেছি, খিদে পেয়ে গেছে। কি বানিয়েছো আজকে মেনুতে? কি বানিয়েছো? কি বানিয়েছো? ভাত হয়েছে, আর ডাল হয়েছে, আলু ভাজা হয়েছে, আর পটল ভাজা,
আর কাঁকরোল ভাজা। গরমে এত পদ বানিয়েছো, এটাই অনেক। অমলেট আমি বানাইনি, মা বানিয়েছে। গরমের মধ্যে এত বাবারে বাবা। তো গাইস, মেন জিনিসটা হাতে এসেছে, সেটা হচ্ছে মাসির বিয়ের মেনু। বিয়েরই তো এটা। হ্যাঁ, এই দেখো, বউ ভাতের ছবি দেখেছো? দুজন কত কিউট ছিল কপাল। এ দেখো, জয়ন্ত ও সুনিতার শুভ বউ ভাত। আর একটু বসে দেখালে হবে না, তো দাঁড়িয়ে দেখাচ্ছি আমি। এই দেখো, সোশ্যাল মিডিয়া ভাইরাল। দেখতেছো কি কি আছে, মানে আমি পড়ে বলি তোমাদেরকে। হুম, তো এখানে আছে আজকের পরিবেশন: বাটার নান, চানা মশলা, ফিশ ফ্রাই, স্যালাড, মটন বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম, পান। কিন্তু দুঃখের বিষয়, আমি ছোট ছিলাম, খেতে পারিনি এসব। আমি 4 মাসের ছিলাম, কিছু খেতে পারিনি এগুলো। আর অবভিয়াসলি আমি মাটন পছন্দও করি না। যা আছে এটার মধ্যে যদি আমি খেতে পারতাম, তাহলে আমি খেতাম বাটার নান, চানা মশলা, ফিশ ফ্রাই, স্যালাড। তারপর মটন বিরিয়ানি আমি খাই না। অ্যান্ড চিকেন, মানে চিকেন চাপটা খেতাম, চাটনি খাই না, পাঁপড় খাই না, রসগোল্লা খেতাম, আইসক্রিম খেতাম। তোমাদেরকে একটা জিনিস বলি, দেখো মাসি যে এই ছবিটার মধ্যে দেখতে পাচ্ছ যে সেটটা পড়েছে, এটা অরিজিনালের মধ্যে কিছু কিছু জায়গায় ডায়মন্ডস আছে, মানে এই লকেটের জায়গাটা, আর এগুলো সোনার। দেখো তখনকার দিনে, বাবারে বাবা। আর মেশোকে দেখো, তো মা বললো নেবে কি নেবে না, দেখো। দেখো, দুটো শাড়ি আমি নিলাম, আর এই শাড়িটা মা নিল। নাইস না? এর একটা শাড়ি আছে, একটা ওয়ান পিস আছে একটু। এটা একটা সেট কুর্তি। সবের মেন জিনিস, সব নতুন নতুন লেগিংস এখানে রেখে দিয়েছে। ওড়না। এক ঘন্টার বেশি হচ্ছে আমরা করে যাচ্ছি কাজ। শাড়িতেই ভর্তি পুরো আলমারি। এখানে দুটো আলমারি রাখা হয়েছে, এই আলমারিটা শুধু মাসির, শুধু মাসির। আর এই যে সব নতুন লেগিংসে দেখো, হোয়াইট কালার একটা, পিঙ্ক কালার একটা, এটা হচ্ছে এই যে স্কিন কালার। মাসির কথা, এগুলো সব স্টকে রাখতে হয়, যখন তখন যেরকম লেগিংস ইচ্ছে করে পরে। কোনো অনুষ্ঠান বাড়ি গেলে আমি কোনো অকেশনে কোনো জামা আনি না, এখান থেকে সব জামা হয়ে যায়। একই হান্দি সব পরপর একই পড়ি। এখানে একটা সেট আছে, প্লাজো। আরেকটা যন্ত্র আছে, বাবা এটার মধ্যে আছে সব চুড়িদার। এগুলো আলমারিতে ভরবে বলে রেখে দিয়েছি। সব ভালো ভালো নতুন নতুন চুড়িদারগুলো এমনি করে রেখে দিয়েছে। সব থেকে মেন কথা এটা শুনি, আমি বললাম কালকে আমি একটা জিনিস আনতে গেছিলাম, সো আই জাস্ট এটা, ওয়াও কত প্রিটি না, দেখো সোয়েটারটা। এটার প্রাইসটা তোমরা খালি গেস করো। একদম নরম, একদম উলের বানানো। দেখো কম্বিনেশনটা খুব সুন্দর, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কোনটা? এটা, তারপর এই সোয়েটারটা নিয়েছিলাম, আর এই শুগুলো নিয়েছিলাম। তোমার এই শুটা নিয়েছিলাম। এগুলো সব আমি পারচেস করেছি ব্যারাকপুর দিয়ে, ব্যারাকপুরের মল দিয়ে। মানুষ কত কিছু জমা, এখানে সব পলি প্যাকেট জমানো, দেখো পুরো ভর্তি একেবারে, বাবারে।
এই দেখো সব ব্যাগ জমিয়ে রেখেছে, তারপর দীঘায় যাওয়ার জন্য টুকিয়ে গেলো। এই দেখো ফাইনালি 2 ঘন্টার পর আমাদের কাজ শেষ হলো। এই দেখো, আর এখান থেকে আমি তো কতগুলো জামা নিয়েছি, এই দেখো ভরে ভরে। এই দেখো এই একটা চুড়িদার, এই একটা চুড়িদার, একটা জিন্স, একটা প্যান্ট, শাড়ি, 3টে, অনেকগুলো জিনিস নিয়েছি। বাইরে দেখো কত রোদ্দুর আছে। এখন আমি বেরিয়ে যাচ্ছি দিদা মা বাড়ি যাবো বলে। মার এই ব্যাগটা নিয়ে যাই, সব কাজ করে নিয়েছি, এসে স্নান করবো। তো চলো যাই। বাইরে পুরো রোদ হয়ে গেছে, একদম কড়া রোদ্দুর যেটাকে বলে। কত রোদ্দুর। দিদা বাড়ি পৌঁছে গেছি, দেখাচ্ছি। মিট মাই মামা, দিদা বাড়িতে আগে থেকেই চলে এসেছি। তো এবার মায়ের জিনিসটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি স্নান করতে যাব। স্নান করে দুপুরে খাবো, এবার শোবো। খুবই শরীরটা খারাপ করছে, সর্দি হয়েছিল তার মধ্যে, ভিজেছিলাম বলে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। বাই বাই। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। টাটা, বাই বাই।